দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাভাষী শ্রমিকদের উপর অমানবিক অত্যাচার, নিপীড়ন এবং বাংলাদেশি আখ্যা দিয়ে তাদেরকে আটক করার প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে একটি প্রতিবাদী মিছিল ও সভা করা হয় মুর্শিদাবাদ জেলার সালাদ থানার বাবলা গ্রামের ভাষা আন্দোলন শহীদ আবুল বরকত ভবন এলাকায়। রবিবার বিকেল নাগাদ সভা শুরুর আগে শহীদ বেদিতে মাল্যদান করে এই সভা শুরু করা হয়। উপস্থিত ছিলেন ভরতপুরের বিধানসভা বিধায়ক হুমায়ুন কবির মহাশয় ও রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের অন্যতম সদস্য আমিরুল ইসলাম। এই অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক হুমায়ুন কবির বলেন, যখন যে কোনো লোক যদি কারো পরিচয়পত্র ডুপ্লিকেট তৈরি করে, জাল নোটের ব্যবহার করে বা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের যে গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের যে আইন, সেই আইনের অ্যামেন্ডমেন্ট কখন কি হচ্ছে সেগুলাকে গুরুত্ব দিয়ে যেসব আসল নথি তাদের উপরে অত্যাচার হলেই আমরা কিন্তু শুনবো না। কিন্তু কেউ যদি ডুপ্লিকেট নথি তৈরি করে, কেউ যদি বদমাইশি করে কাউকে ডুপ্লিকেট নথি, জাল টাকার ব্যবহার করে, তাদের বিরুদ্ধে আইনগত রাজ্য প্রশাসন কঠোরভাবে ব্যবস্থা নেবে। বলছি যে মঞ্চে বক্তব্য রাখতে উঠতে যে দুর্নীতির কথা বললেন, সেখানে দেখা গেছে কান্দির খরসা মোড়ে একটি চেকপোস্ট রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালির ঘাট বন্ধ করার নির্দেশ দিয়েছে, ঘাটগুলি বন্ধ আছে, সেখানে চেকপোস্ট থেকে অবৈধভাবে টাকা নেওয়া হচ্ছে, এটা অভিযোগ করছে বিরোধীরা। কি বলবেন? বিরোধীরা অভিযোগ করছে, আমিও তো অভিযোগ করছি। এখানে অনেক মাতব্বরের পকেট ভর্তি হচ্ছে, এসব বন্ধ করতে হবে। বিরোধীরা যেটা বলছে আমিও বলছি, আমাদের মুখ্যমন্ত্রী এসব টোল তোলা বা চেকপোস্ট করে গাড়িওয়ালাদের থামিয়ে টাকা তোলা, এখানে কিছু আংশিক পুলিশ অফিসারও যুক্ত আছে, কিছু নেতাও যুক্ত আছে, তাদের পকেট ভর্তি করার জন্য এসব চলছে। যদি তারা বন্ধ না করে, আমি তৃণমূলের স্তরের কর্মীদের নিয়েই তাদের বিরুদ্ধে আন্দোলনে নামব।